আমাদের শ্রী শ্রী মা মনসা মায়ের পূজা এই 2024 সাল ডিসেম্বরে, আজকে হচ্ছে 14ই ডিসেম্বর, পূজা শুরু হচ্ছে। আমাদের যে ক্লাব অর্থাৎ উদীয়মান তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় আমরা প্রতি বছর এই মা মনসা মায়ের পূজা অর্চনা করি, মায়ের আশীষ লাভ করি। এই পূজা অর্চনা আমরা শুরু করেছি মায়ের মন্দির প্রতিষ্ঠা পরে, অর্থাৎ 1401 সালে, অর্থাৎ আজ 1431, 30 বছরে পদার্পণ করল। আমরা প্রথমে এই মণ্ডল পাড়া থেকে শুরু করি, কিন্তু তার পরেই আমরা সার্বজনীন পূজা হিসাবে এটা ঘোষণা করি এবং পাশাপাশি পাড়া এবং গ্রামের মধ্য দিয়ে আমাদের সদস্য সংখ্যা প্রায় 147-150-150-র মতোই। তো আমাদের এই পূজা দিন দিন শ্রীবৃদ্ধি হচ্ছে। আমরা পুজোকে নিয়ে বছরে যে একবার করি তা 3 দিন অথবা 4 দিনের পূজা হয়। এই 3-4 দিনের অনুষ্ঠান, অর্থাৎ সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা সহ অন্যান্য সামাজিক যে লোকশিক্ষা, যেমন যাত্রা অনুষ্ঠান, আর হচ্ছে ওর সঙ্গে আরও মাঙ্গলিক অনুষ্ঠান, যেমন আজকে রয়েছে মনসামঙ্গল গান। আজকেই সন্ধ্যা 6:30টায় মনসামঙ্গল গান হবে। কখনো মনসামঙ্গল, কখনো ওই জাতীয় বাউল গান, বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা লোকসংস্কৃতি শিক্ষা হিসেবে করি। লোকশিক্ষায় যাত্রা প্রতি বছর 1 আসর আমরা করি। এবছর যাত্রা রয়েছে সোমবার, অর্থাৎ 16 তারিখ, সোমবার সন্ধ্যা 7টায়, সোমবার সন্ধ্যা 7টায় এই যাত্রা অনুষ্ঠানটা রয়েছে। এবারে যাত্রা অনুষ্ঠান সবাই বলছে যে খুব ভালো দল, অর্থাৎ অগ্নিবীণা অপেরা কর্তৃক অভিনীত হবে ফুলবাগানে ফুলেশ্বরী। তাতে সিনেমা এবং সিরিয়ালেরও নটনটিগণ রয়েছে। এই যাত্রানুষ্ঠানের মাধ্যমে সামাজিক বই আমরা নির্ধারণ করেছি, আমি নিজেই গিয়েছিলাম, যাতে পরিবার এবং সমাজের সকল লোকজন এই যাত্রার মাধ্যমে বিভিন্ন ধরনের পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় শিক্ষা লাভ করতে পারে। আর এই পূজা অর্চনা দৈব শক্তির আরাধনা শুধু ওই ধর্ম প্রচারের জন্য নয়, ধর্মের মাধ্যমে আমরা এই লোকশিক্ষার প্রচার করি। অর্থাৎ পূজা অর্চনার মাধ্যমে ধর্মে মতি আসে, মন স্থির হয়, মনের পবিত্রতা বাড়ে এবং বিশেষ করে একজনের সঙ্গে আরেকজনের যে সুসম্পর্ক এই মিলন মেলায় তা বর্ধিত হয়। একের সঙ্গে অপরে আমরা মিলিত হই এই রকম একটা অনুষ্ঠানের মাধ্যমে। তাছাড়াও ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার বিভিন্ন দিকগুলো রয়েছে। আমরা ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতামূলক আসরে নামাই, অর্থাৎ সেখানে অঙ্ক দৌড়, আলু দৌড়, মুরগি লড়াই, এইভাবে খোখো, কাবাডি, বিভিন্ন খেলাগুলো রেখেছি। আর তার সঙ্গে রয়েছে সন্ধ্যেবেলা আবৃত্তি, গান, নাচ, অর্থাৎ যাতে এই ছোট ছোট শিশুরা তাদের সুকোমল বৃত্তি, মনে দিগন্ত প্রসারী একটা শিক্ষা পায়। অর্থাৎ সংকীর্ণ মন থেকে তারা বিস্তৃত জগতে যাওয়ার জন্য পুঁথিগত বিদ্যার সাথে সাথে তারা কিন্তু ধর্মীয় শিক্ষা, লৌকিক শিক্ষা লাভ করে। পরিবারে বাবা মা, দাদু ঠাকুমা, পিসিমা, পিসমশাই সকল গুরুজনের সঙ্গে কেমন করে শ্রদ্ধা, ভক্তি, একটা স্নেহের ছায় থাকবে তারও শিক্ষা এই সমবেত লোকশিক্ষার মাধ্যমে তারা পেয়ে থাকে। আমার নাম
সুশান্ত কুমার মণ্ডল। আমি প্রাক্তন প্রধান শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুল। আর এই উদীয়মান তরুণ সংঘ ক্লাব আর এই মন্দির আমারই পুরোধায় প্রতিষ্ঠা, সকলের সহযোগিতায় এই বর্তমান কমিটিতে আমি সভাপতি রয়েছি। এই নিউ উদীয়মান তরুণ সংঘ ক্লাবের সভাপতি হিসাবে আমি কাজ করছি। সবাইকে নিয়ে সমবেতভাবে যাতে পূজা অর্চনা হয়, সারাক্ষণ ওদের সঙ্গে আমি লেগে থাকি এবং মানুষ যেন খুব তৃপ্তি পায়। কখনো খাওয়ার ব্যবস্থা করি, কখনো খিচুড়ি প্রসাদ, বিভিন্নভাবে খাওয়ারও আয়োজন করি, যাতে সকলে আনন্দ লাভ করে, মায়ের আশীষ লাভ করে। এটাই আমাদের আসল ব্রত।